হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আমরা মাদুরাই থেকে রামেশ্বরম কিভাবে গিয়েছিলাম। মাদুরাইতে একদিন থাকার পর আমরা রামেশ্বরম পৌঁছেছিলাম। রামেশ্বরম যেতে মাদুরাই থেকে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। দুপুর 12টায় উঠেছিলাম ট্রেনে। পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধেই হয়ে গেছিলো। তো বেশ সুন্দরভাবেই ট্রেনটা যাচ্ছিল। আমরা 4 জন এক জায়গাতেই সিট পেয়েছিলাম। 4 জন বসে গল্প করতে করতে সময় কাটতে কাটতে সময় চলে যাচ্ছিল। 7-8 ঘন্টা ট্রেনে সময় কাটানোর পর অবশেষে আমরা পৌঁছে গেছিলাম রামেশ্বরম স্টেশনে। রামেশ্বরম স্টেশনে নেমেই আমরা হোটেলের খোঁজ করছিলাম। রামেশ্বরম স্টেশন থেকে হোটেল অনেকটাই দূরে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। স্টেশন থেকে বেরিয়েই আমরা হোটেলের খোঁজ করতে করতে অবশেষে ভারত সেবাশ্রম বলে একটি আশ্রমে আমরা পৌঁছালাম। এখানেই আমরা এক রাত্রি ছিলাম। আশ্রমটা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই আশ্রমের ভাড়া একদিনে 800 থেকে 1000 টাকার মধ্যে। এই আশ্রমে ঢুকে চারিদিকটা দেখার পরে আমরা ফ্রেশ হয়ে ঠিক সন্ধেবেলা এই আশ্রমের পাশে যে রাস্তা রয়েছে সেখানেই আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম এখানে পাশে আরও একটি আশ্রম রয়েছে। এই আশ্রমটি দেখো কত সুন্দর। প্রচুর বাইরে থেকে লোক আসে, লোক এসে এখানে থাকে। তো আমরা সেই সন্ধেবেলা বেরিয়ে 3 জন আশেপাশটা ঘুরে দেখছিলাম যে ওখানে কি রয়েছে। এখানে অনেকগুলি আশ্রমই পরপর রয়েছে। এখানে 70-80 জন করে লোক এসে থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে অবশেষে আমরা দেখতে পেলাম এই গরুর গাড়ি। আজকাল দিনে গরুর গাড়ি প্রায়শই রাস্তায় দেখা যায় না, কিন্তু ওখানে আমরা এই গরুর গাড়িটি দেখতে পেলাম। চারিদিক ঘোরার পরে অবশেষে আমরা এই আশ্রমে চলে আসলাম। আশ্রমের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে কুকুরটির সাথে দেখা। দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগে এই আশ্রমটি। পুরো শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, কিছু নেই। আমরা অবশেষে আমাদের রুমে পৌঁছে গেলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব তামিলনাড়ুর সবচেয়ে বড় মন্দির রামেশ্বরম। আজকের পর্বে আমরা রামেশ্বরম মন্দিরের ইতিহাস জেনে নেব। রামায়ণ কাল থেকে আজ পর্যন্ত রামেশ্বরম ভারতবর্ষের একটি পূর্ণ পবিত্র স্থান। ভারতবর্ষের প্রধান 4টি স্থান সমগ্র ভারতকে চারিদিক থেকে সীমাবদ্ধ করে রেখেছে। এই 4টি স্থান হিন্দু ধর্মের স্তম্ভস্বরূপ 4টি ধাম, যথা বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। হিন্দু যাত্রায় এই 4টি স্থানের একটি নিজস্ব মহত্ব আছে। ভগবান শ্রীরামের দ্বারা স্থাপিত এই জ্যোতির্লিঙ্গের কারণে এই পূর্ণভূমির নাম রামেশ্বরম হয়েছে। ক্ষত্রিয় ভাষাতে এই পূর্ণভূমিকে রামনাথ স্বামী নামে জানা যায়, কিন্তু ভগবান দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপিত হওয়ায় এই ধামের নাম রামেশ্বরম নামে পরিচিত। একটি কথা প্রচলিত আছে যে কাশী যাত্রা তখনই সম্পূর্ণতা লাভ করে যখন কাশীর গঙ্গা জলে ভগবান শ্রী রামেশ্বরমের অভিষেক সম্পূর্ণ হয় এবং ধনুষ্কটি সেতুতে স্নান করা হয়। ভগবান শ্রীরাম রাবণ বধের পর যখন অযোধ্যা ফিরছিলেন, তখন রাবণের ভাই ও শ্রীরামের পরম পবিত্র মিত্র বিভীষণ সেতু থাকায় শত্রুদের আগমনের ভয়ের আশঙ্কায় ভীত থাকায় ভগবান শ্রীরাম আপন ধনুষ দিয়ে সেই সেতু ভগ্ন করে। এই কারণেই এই স্থানের নাম ধনুষ্কটি হয়। ভগবান শ্রীরামে পূজা অর্চনার পূর্বে ও পরে এই স্থানে স্নান করত বলে কথিত আছে। অযোধ্যা থেকে ফেরার পথে গন্ধবাদবন পর্বতে বাসকারী কয়েকটি তপস্বীগণ রাবণবধ হেতু শ্রীরামের প্রতি ব্রহ্মহত্যার পাপ প্রকট করে। এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তপস্বীগণ শ্রীরামকে শিবলিঙ্গ স্থাপিত করার আদেশ দেন। ভগবান শ্রীরাম শিবলিঙ্গ স্থাপিত করার উদ্দেশ্যে শুভ মুহূর্ত নিশ্চিত করে পরম ভক্ত হনুমানকে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনার আদেশ দেন। কিন্তু হনুমান শুভ সময়ের দেরি হওয়ায় দেবী সীতার তৈরি বালি নির্মিত শিবলিঙ্গ শ্রীরাম স্থাপন করে পূজা করেন। তার কিছু সময় পরে হনুমান শিবলিঙ্গ নিয়ে আসলে দেখে যে তার শিবলিঙ্গ আনার পূর্বে শিবলিঙ্গ পূজা হয়ে গিয়েছে। এই ঘটনায়
হনুমান ক্রোধিত হলে ভগবান শ্রীরাম তাকে সান্ত্বনা দেন, বলেন ওই স্থানে শিবলিঙ্গটা সরিয়ে তোমার আনা শিবলিঙ্গ স্থাপন করো। হনুমান তখন শক্তি প্রয়োগ করে ওই শিবলিঙ্গ সরাতে ব্যর্থ হন। ভগবান শ্রীরাম হনুমানকে বলেন, তোমার দ্বারা আনিত শিবলিঙ্গ সীতার দ্বারা নির্মিত শিবলিঙ্গের আগে পূজা হবে। আজ অবধি এই নিয়মই চলে আসছে। রামেশ্বরম মন্দিরের ভিতরে 22টি তীর্থ ও বাইরে 31টি তীর্থস্থান রয়েছে। চেন্নাই থেকে 425 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ হল রামেশ্বরম। এই রামেশ্বরম মন্দিরটির পূর্ব প্রান্তে রয়েছে ভারত সাগর ও বঙ্গোপসাগর। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি 865 ফুট লম্বা এবং 657 ফুট চওড়া। এখানকার মন্দিরে ভিতরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে দেবী পার্বতী বা দেবী রামেশ্বরী দেবীর মন্দির। এখানে 12 ফুট লম্বা চুন বালিতে তৈরি একটি নন্দীর মূর্তি আছে। সেই মূর্তির পাশ দিয়ে গর্ভমন্দিরে প্রবেশ করতে হয়। এই গর্ভমন্দিরে রয়েছে রামেশ্বরম শিবের লিঙ্গ মূর্তি। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল মন্দিরের মধ্যে থাকা 22টি কুণ্ড, যেগুলোর জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা। কথিত আছে এই কুণ্ডের জলে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়ে যায়। সমস্ত রোগী মানুষকে এই কুণ্ডের জলে স্নান করানো হয়। এই কুণ্ডর মধ্যে একটি হলো রুদ্রকুণ্ড। কথিত আছে মাতুল কংসকে হত্যা করার পর সেই পাপ থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন এবং রুদ্রকুণ্ডতে স্নান করেছিলেন। এখানে একটি বিষ্ণু মন্দির রয়েছে। মন্দিরের কাছে আছে নাট মন্দির। সেই নাট মন্দিরের সামনে সোনার তালগাছ রয়েছে, আর রয়েছে সোনায় তৈরি করা একটি বেদি। সেখানে এখন বেদ পাঠ করা হয়। নাট মন্দির পেরিয়ে সোনার তৈরি বেদির ওপর প্রতিষ্ঠিত রয়েছে জ্যোতির্লিঙ্গ, যাকে ঢেকে রেখেছে সোনার তৈরি পঞ্চমুখ, যার মাথার ওপর পঞ্চফণা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কালনাগ। এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর মূর্তি। হরি অনন্ত হরি কথা অনন্তা कहहि सुनहि बहु विधि सब संता राम रतन धन जो कोई पाए जीवन भर रामायण गाए। এটাই হলো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দিরের কাহিনী। ভিডিওটি আমার এখানেই শেষ। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রামেশ্বরম মন্দিরের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।